আসসালামু আলাইকুম। যারা হোম অফিস ইন্টারভিউ নিয়ে ভয়ে আছেন, তাদের জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। হোম অফিস ভিসা ইন্টারভিউতে আসলে এখন প্রায় সকলকে ডাকা হয়। স্টুডেন্ট কিংবা স্কিল ওয়ার্কার অথবা পিএইচডি হোল্ডার। সো প্রত্যেককে ডাকা হয়। কি প্রশ্ন করা হয়? বা আমাকে এই যে প্রশ্নগুলো করা হয়েছে, প্রথমত আমাকে আমার ব্যক্তিগত তথ্য, আমার নাম, আমার ডেট অফ বার্থ, আমার পাসপোর্ট নাম্বার। দ্বিতীয়ত আমাকে প্রশ্ন করা হয়েছে আমি যেখানে জব করি বর্তমানে, আমার সেখানে কি কাজ করে? আমার কি অভিজ্ঞতা কি? আমি কোথায় পড়াশোনা করেছি? তৃতীয়ত আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি যে কোম্পানিতে যেতে চাচ্ছি সে কোম্পানির নাম, তাদের অ্যাড্রেস, তাদের ইমেইল নাম্বার। চতুর্থত আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমি যে কাজে যাচ্ছি সেটার রেসপনসিবিলিটিস কি? সো সেই তথ্যগুলো আমি খুব স্মার্ট ওয়েতে ৭-৮ টা যে পয়েন্ট ছিল প্রত্যেকটা বলার পরে সেই পয়েন্টগুলো থেকে আমাকে প্রশ্ন করেছে। আমি বলছি মেইনটেইন কোয়ালিটি। তখন তারা বলছে, "হাউ ক্যান ইউ মেইনটেইন কোয়ালিটি?" মানে আমি কোয়ালিটি কিভাবে মেইনটেইন করব? Rapid respond to the customer queries, inquiries, request and complaints. তখন তারা আমাকে বলছে, "কিভাবে করবা? কোন প্রসেসে?" আম আমি বলছি যে, "আমি মান্থলি সেলস ফিগার গুলো রেকর্ড করব।" তখন তারা আমাকে পাল্টা প্রশ্ন করেছে যে, "কোন সফটওয়্যার ব্যবহার করে আমি এটা করব?" মানে আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে ব্যাপারটা জানতে হবে। তখন আমি বলেছি যে Microsoft Excel, মা ডাটাবেস any database software I can use. সো তারা মানে অ্যাকচুয়ালি বুঝার চেষ্টা করেছে যে আপনি আসলে ব্যাপারটা কিভাবে ডিল করবেন। তৃতীয়ত আমাকে প্রশ্ন করেছে আমি ইউকে কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশন এর সাথে অভ্যস্ত কিনা বা সেজন্য আমি কোনো ওয়ার্কশপ, সেমিনার আম বা অন্য যেকোনো অনলাইন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি কিনা। সো এটা বলার চেষ্টা করেছি আমি। আ ৬ নম্বরে আমাকে যে প্রশ্ন করেছে সেটা হলো আমার কোনো রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি মেম্বার ইউকে তে আছে কিনা। ৭ নম্বরকে আমাকে প্রশ্ন করেছে আমি যে স্পন্সরের ভিসাতে যাচ্ছি, সেই স্পন্সরকে আমি কোনো টাকা দিয়েছি কিনা। একই সাথে আমার সেলারি কত, ওয়ার্কিং আওয়ার কত, এটা সম্পর্কে আমাকে জানতে চেয়েছে। ৮ নম্বরে যেটা তারা আমাকে জানতে চেয়েছে যে আমি আসলে যে ইউকে তে যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি আ সেই প্রসেসটা মানে পুরো ভিসা অ্যাপ্লিকেশন যে প্রসেসটা আমি কবে এপ্লাই করেছি, কবে আমি অফার লেটার পেয়েছি, কবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে সাইন করেছি, কখন কজ পেয়েছি, আম পুরা ইয়ার পরে সবকিছু ডকুমেন্টস এর পরে আমি কবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এপ্লাই করেছি, ফাইনালি আমি যে ইন্টারভিউ দিচ্ছি। সো এই যে আপনার ভিসার টাইমলাইনটা, আপনি কত দিনের জন্য যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, পুরো টাইমলাইনটা আপনাকে বলতে হবে। সো ওভারঅল ব্যাপারটা এমনই ছিল যে আ খুব কঠিন না, খুব স্মার্ট ওয়েতে। কিন্তু সবচেয়ে সমস্যাটা কি যে Microsoft টিমের মাধ্যমে যে ইন্টারভিউ নিয়েছে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হতো। যেমন আমার অ্যাক্সিডেন্টালি পুরো নেটে চলে গিয়েছে। কারেন্ট চলে যাওয়াতে নেট চলে গেছে। তখন আমি আবার রিকানেক্ট হয়েছি এবং আমি খুব স্মার্ট ওয়েতে সরি বলেছি। যেটা ইউকের একটা কাস্টমস। আপনি যেকোনো সিম্পল জিনিসে সরি, থ্যাংক ইউ সো এগুলো অ্যাজ ইউজুয়াল তখন আমি বলে আবার রিকানেক্ট হচ্ছি। দেখুন আমি নেট ডিসকানেক্ট হওয়ার পরে রিকানেক্ট হয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি। না, I have টেকনিক্যাল প্রবলেম। সো আমার একটা প্রযুক্তিগত কোনো সমস্যা ছিল বলে আমি ডিসকানেক্ট হয়েছি। সো এই জায়গাটা আপনাকে খুব স্মার্ট ওয়েতে আমাকে একটা প্রশ্ন করেছিল। আমি যখন প্রশ্নটা ক্যাচ করতে পারিনি, তখন আমি বললাম, "Could you repeat the question again?" তখন সে আমাকে পাল্টা প্রশ্ন করল, "Do you have any other language skill?" তখন আমি বললাম, "Bengali is my native language." তখন সে একজন বেঙ্গলি ট্রান্সলেটর এড করল। এই সুযোগটা আমার জন্য অনেক বড় অপরচুনিটিস ছিল। তখন সে যে প্রশ্ন করত আমি যদি না বুঝতাম, বুঝলে আমি আনসার দিয়ে দিতাম। কিন্তু যদি না বুঝতাম, তখন আমি ট্রান্সলেটরে বাংলা সেটা বলত, আমি সেটা ইংলিশে বলার চেষ্টা করতাম। আর যদি অনেক ক্ষেত্রে ইংলিশে আমার সমস্যা হচ্ছে, তখন আমি বাংলা বলতাম। অর্থাৎ বাংলা, ইংলিশ এগুলো ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হলো তারা মূলত যাচাই করার চেষ্টা করে আপনি জেনুইন ক্যান্ডিডেট কিনা। মানে আপনি যেখানে যাচ্ছেন আ সেটার সাথে আপনি অ্যাকাস্টম কিনা, অভ্যস্ত কিনা, বা আপনি জানেন কিনা বিষয়টা। আপনি অ্যাকচুয়াল ক্যান্ডিডেট কিনা, এটাই মূলত দেখে। ফাইনালি আমার ইন্টারভিউর পরে তখন তারা আমাকে বলছে যে, "তুমি কি ইন্টারভিউতে স্যাটিসফাইড কিনা?" হ্যাঁ, আমি বললাম, "ইয়েস, আই এম স্যাটিসফাইড টকিং উইথ ইউ।" এভাবে আমি আমার মতো করে তাকে বলার চেষ্টা করলাম যে, "আই এম হ্যাপি ফর ইওর কোঅর্ডিনেশন।" সো এভাবে ফাইনালি শেষ করার পরে আমি তারপরেও ঘাবড়ে গিয়েছি। কারণ আমি একটা ডিসকানেক্ট হয়েছি ফার্স্ট। আমি কোয়েশ্চেন বুঝতে প্রবলেম হয়েছিল একটা কোয়েশ্চেন। সো এটা কি নেগেটিভ পয়েন্ট কিনা? না।
এটা পজিটিভ পয়েন্ট। অনেক কিছু করতে পারে একজন ম্যানেজারের ক্ষেত্রে, বাট সেটাকে আপনি ম্যানেজ করা। ম্যানেজার উইল বি এ লিডার। সো এই জায়গাটা আমি তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি, না অনেক কিছু করতে পারে আমার কোম্পানিতেও, বাট আমি ম্যানেজ করতে পারব। সো সেটাই মনে হয় আমার জন্য পজিটিভ হয়েছে। ফাইনালি আমি ভিসা পেলাম। আমি চলে আসবো। এর মধ্যে আপনি জব ভিসা নিয়ে আসতে হলে বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ব্যুরো থেকে একটা বিএমইটি কার্ড লাগবে। বাংলাদেশ বিএমইটি কার্ড, স্মার্ট কার্ড লাগবে। সেটার জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। বোরাক টাওয়ার আছে ইস্কাটনে। ৳২০০ দিয়ে আমি সে ফিঙ্গারপ্রিন্ট দিলাম। আম আমি প্রবাসী একটা অ্যাপস আছে সেটার মাধ্যমে করা যায়। ফাইনালি ওয়ান স্টপ সার্ভিসে কাকরাইল আপনি সব ডকুমেন্টস দিলে তারা ১ থেকে ২ দিনের মধ্যে একটা বিএমইটি কার্ড দেবে। এই কার্ডটা আপনি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে লাগবে। এবং সেখানেও আমাকে এই কার্ডটা দেখতে চেয়েছে এবং দেখেছে এবং আমাকে প্রশ্ন করেছে, আমি ১ম কি লন্ডন যাচ্ছি কিনা? আমার নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, কি উদ্দেশ্যে যাচ্ছি, কোন কোম্পানিতে যাচ্ছি তারা আ জিজ্ঞাসা করেছে। ফাইনালি আমি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে যখন বিমানে উঠলাম, যখন হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, সেখানে আবার আমার ইন্টারভিউ আছে। তো সেই ইন্টারভিউতেও অলমোস্ট সেমই ছিল। আমার নাম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, আমি কি পারপাস অফ মাই ট্রিপ, আমি কোন উদ্দেশ্যে এখানে এসেছি, কোন কোম্পানিতে, কোম্পানির নাম, আমার টাইটেল কি, সেলস অফিস ম্যানেজার। ফাইনালি আমার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিতে চেয়েছে। তখন আমি পুরো ফাইলটা দিয়েছি। ফাইলটা দেওয়ার পরে তারা আমাকে জিজ্ঞাসা করছে আমার সেলারি কত, ইয়ারলি সেলারি কত? আর আমি ওয়ার্কিং আ আওয়ারলি, উইকলি ওয়ার্কিং আওয়ার কত? সো এই জিনিসগুলো ওভারঅল ফাইনালি তারা কনভিন্স হয়েছে যে আই এম জেনুইন ক্যান্ডিডেট। তো এটা যদি হয় ফাইনালি আপনি ক্রস করতে পারবেন। সো এটাই আমার অভিজ্ঞতা ছিল। যারাই লন্ডন বা ইউরোপের যেকোনো কান্ট্রিতে যেতে চান, উ সো তাদের ইউকে ইন্টারভিউ ফেস করতে হতে পারে। সেটা স্টুডেন্ট হন আর জব পারমিট